খিদিরপুর উনার কাছে একটা শিরোপীড়া হয়েছে। উনি বিক্ষোভের সামনে পড়েছেন গত পরশু। উনার 1 লক্ষ টাকা মানুষ প্রত্যাখ্যান করেছে। আর গতকাল বিরোধী দলনেতা, যিনি সরকারেও নেই কর্পোরেশনেও নেই, আর্থিক ক্ষতিপূরণও এত মানুষকে পকেট থেকে দেওয়ার মতো সামর্থ্যও নেই, সেই বিরোধী দলনেতাকে যেভাবে বরণ করেছে তার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী এবং মেয়রের প্রতি অনাস্থা জানিয়েছেন জনগণ। এটা খুব রাগ হয়েছে ওনার। তাই ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিচলিত এবং চিন্তিত। তিনি ডিমনিটাইজেশনের বিরুদ্ধে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি মানে মুখে যা এসেছে বলে গেছেন। দেশকে আক্রমণ করেছেন, বলছেন প্রধানমন্ত্রী বাইরে থাকে, আসল প্রধানমন্ত্রী অমিত শাহ। দিয়ে দিলেই তো পারেন প্রধানমন্ত্রীর পোস্ট। এটা কোন ভারতীয় বলতে পারে? দেশের প্রধানমন্ত্রী G7 এর মিটিং এ গেছেন, দেশের প্রধানমন্ত্রী সরকারি সফরে গেছেন, অপারেশন সিঁদুরের সময়, পাহেলগাম ইনসিডেন্টের সময় একমাত্র তুর্কি ছাড়া কোন দেশকে পাকিস্তান পাশে পায়নি। এটা নরেন্দ্র মোদীজির দীর্ঘদিনের যে অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের সুফল আমরা দেশবাসী আজকে পেয়েছি। আজকে ইসরায়েল ইরানের যুদ্ধে প্রায় আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে বিশ্ব সমাজ। একদিকে আমেরিকা বা তার মিত্র গোষ্ঠী, অন্যদিকে রাশিয়া, চীন তাদের একটা মিত্র গোষ্ঠী। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজির কূটনীতি, বাণিজ্য নীতি, ব্যক্তিগত সম্পর্ক, সম্মান এবং মর্যাদার উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সম্পর্কতে প্রধানমন্ত্রী গোটা বিশ্ব সমাজকে পাহেলগাম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এক করেছিলেন। ভাবতে লজ্জা লাগে সেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর, অমিত শাহজি যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে 370 ধারা বাতিল সহ যে সমস্ত যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। উনার পুলিশগুলো তো বেঁচেছে ধুলিয়ানে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী বলে। 1 মিনিটে ডিএম এর আবেদনে 300 বিএসএফ ট্রুপকে বর্ডার এলাকা থেকে হার্ডলি 30 মিনিট লেগেছে পৌঁছে দিয়ে আহত 35 জন পুলিশকে উদ্ধার করা এবং স্কুলে আটকে থাকা ছাত্রছাত্রীদের ধুলিয়ান শামসেরগঞ্জে মুক্ত করার কাজটা বিএসএফ করেছে, যা অমিত শাহজির দপ্তরের অন্তর্গত। বড় বড় কথা বলেন, আমি আপনার মন্ত্রী ছিলাম 2016 সাল। সেই 16 সালে আপনি একটা ক্যাবিনেট বসিয়েছিলেন দার্জিলিংয়ে রাজভবনে। সেদিন আপনি ছুটে পালিয়ে গেছিলেন টাইগার হিলে। সব মন্ত্রীদের ধরে ধরে ভানুভক্ত ভবনের সামনে কি বলানো হচ্ছিল আমরা দেখেছি। আমি আরো 2 জন মন্ত্রী আমরা ওখানে গেটে আটকে ছিলাম। সন্ধ্যে 7টার সময় পানি ট্যাঙ্কি থেকে 6 কোম্পানি সিআরপিএফ এসে সমস্ত মন্ত্রীদের উদ্ধার করে সমতলে নামিয়েছিল এবং আপনি পরের দিন সকালে সামনে পিছনে প্যারামিলিটারি ফোর্স দিয়ে আপনি নিজে উদ্ধার হয়ে নিচে নেমেছিলেন। সব সাক্ষী আমি।